পুরো ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে আসা কিছু চাঞ্চল্যকর আপডেট সংবাদ জানিয়ে দিব। খোদ মার্কিনিরাই এবার বাইডেনকে দেখতে চাচ্ছে না, এবারে বাইডেনের যাওয়ার সময় হয়েছে, এমন একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থাকবে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজে জানিয়ে দিব ইসরায়েলের হামলা, সকালেই পাল্টা হামলা চালিয়ে ভয়াবহ এক জবাব দিয়ে। এদিকে অবশেষে মিয়ানমারের সরকার গঠন করতে যাচ্ছে বিদ্রোহীরা, সর্বশেষ জানিয়ে দিব পুতিনকে কোনোভাবেই ঠেকাতে পারছে না পশ্চিমারা, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে একটা দিনও টিকতে পারবে না, মন্তব্য জেলেনস্কির। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে। সকালে ইসরায়েল জুড়ে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের বালবেগ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়েছে এই মুসলিম যোদ্ধারা। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায় ইসরায়েল লেবাননের বালবেগ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক সদর দপ্তর লক্ষ্য করে 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এই হামলায় এখনো কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে লেবাননের বেক উপত্যকায় বালবেকের কাছাকাছি বোদাই শহরে ইসরায়েলি হামলা চালায়। ওই হামলায় 2 জন নিহত, আরো 3 জন আহত হয়েছেন। বাইডেনকে আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না খোদ মার্কিন নাগরিকেরাই। এবারে বাইডেনের যাওয়ার সময় হয়েছে, এমন একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিকি হ্যালি নিজের প্রদেশ সাউথ ক্যারোলিনার প্রাইমারিতে তাকে 20%-এরও বেশি ভোটে হারিয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে রিপাবলিকান দলের তারকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফের বড় জয়ের পরে এই নামের সাবেক প্রেসিডেন্টকে উল্লেখ করতে শুরু করেছেন তার সমর্থকেরা। ভোটের ফল প্রকাশিত হওয়ার পর ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের যাওয়ার সময় হয়েছে, তাকে আমরা বলতে যাচ্ছি, দূর হও জো বাইডেন। সাউথ ক্যারোলিনার প্রাইমারিতে ট্রাম্প পেয়েছে 59% ভোট আর নিকি হ্যালি পেয়েছেন 39% ভোট। এর আগে যে 4টি প্রদেশে রিপাবলিকান দলের প্রাথমিক স্তরের নির্বাচন হয়েছে, প্রতিটিতেই ট্রাম্প বিজয়ী হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী থেকে ফ্লোরিডার গভর্নর রন ডিজেস্টিন সকালেই একে একে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। রয়ে গিয়েছেন শুধু আর এক ভারতীয় বংশোদ্ভূত নিকি। জয়ের পর ট্রাম্প তার বক্তব্যে বলেন, আমরা বাইডেনের চোখে চোখ রাখতে যাচ্ছি। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, সে আমাদের দেশকে ধ্বংস করেছে এবং আমরা বলতে যাচ্ছি, দূর হও জো বাইডেন, তোমার চাকরি খতম। ট্রাম্প তার দলের ঐক্যের প্রশংসা করে বলেন, তিনি বলেছেন, দলে এমন মনোভাব কখনোই ছিল না। তিনি রিপাবলিকান পার্টিকে এতটা ঐক্যবদ্ধ হতে কখনোই দেখেননি। শনিবার ভোটের ফল প্রকাশিত হওয়ার আগে নিকি হ্যালি বলেছিলেন, ফল যাই হোক না কেন, লড়াই থেকে আমি সরছি না। আমেরিকার বেশিরভাগ মানুষ ট্রাম্প বা বাইডেন কাউকেই চান না। ফল ঘোষণা হওয়ার পর থেকেই ট্রাম্প সমর্থকদের দাবি, নিকিকে কেউ আর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব দিবেন না। ব্যঙ্গ করে ট্রাম্প ও নিকি হ্যালিকে নিকি হু বলে উল্লেখ করতে শোনা যায়। লেবাননের গভীরে ইহুদিবাদীদের বিমান হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন কুপকাত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের একটি সামরিক ড্রোনকে ভূপাতিত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি বৃহৎ আকারের হারমেস 450 মডেলের ড্রোনকে ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটিকে ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা সবসময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশেই প্রবেশ করবে এবং সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনে বাধা দেওয়া হবে। এদিকে ইসরায়েল দাবি করেছে, তাদের একটি হামস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হারমেস 450 মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করা হয়। হিজবুল্লাহর এই ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি বাহিনী এবং সেটি ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। এর পরপরই হিজবুল্লাহ ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ড্রোনটি লেবাননের ভিতরে আশ্রে পড়ে। অবশেষে মিয়ানমারের সরকার গঠন করতে যাচ্ছে বিদ্রোহীরা,
পরাজিত হয়ে গেল জান্তা প্রশাসন। ব্রিটিশদের তোপের মুখে এবার মিয়ানমারের জান্তা সরকার একের পর এক শহর দখল করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। ক্ষমতা দখলের পর বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা প্রশাসন। এবার তারা সরকার গঠনের কথা জানান দিয়েছে। শনিবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির বিদ্রোহী গোষ্ঠী পালং স্টেট লিবারেশন ফ্রন্ট তারা জানিয়েছে তারা আগামী বছরের মধ্যে সরকার গঠন করবে। মিয়ানমারের উত্তর শান রাজ্যের সাতটি শহরে এই সরকার গঠনের কথা জানানো হয়েছে। পিএসএলএফ মূলত তাং ন্যাশনাল লিবারেশন আর্মির একটি রাজনৈতিক শাখা। এটি 1992 সালে থাইল্যান্ড সীমান্তে গড়ে উঠেছিল। দেশটির জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর জোটবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ব্রাদারহুড অ্যালায়েন্স নামের এই জোটে টিএনএলএ ছাড়াও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আরাকান আর্মি সক্রিয় রয়েছে। গত বছরের 27 অক্টোবর উত্তর শান রাজ্য থেকে তাদের তৎপরতা শুরু। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের। ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুচ ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া। যেসব দেশের কাছে সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধবন্ধে হস্তক্ষেপ করেনি, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পদস্ক অনুসরণ করে আপনাদেরকে অস্ত্র সংগ্রাম করার সময় আসেনি। আবু হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।